দর্শক পাঠক সকাল সন্ধ্যার রোজকার আয়োজন কি খবরে আপনাকে স্বাগত। বার্তা কক্ষ থেকে আজ সঙ্গে আছি সিরাজুম মুনিরা। আপনারা জানেন গত বছরের 5 আগস্ট বদলেছে দেশের রাজনৈতিক দৃশ্যপট, আর এরপর বাংলাদেশে চলছে অতীত ভুলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বিনির্মাণের প্রয়াস। রাজনীতির পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক মজবুত করতেও চলছে নানা আয়োজন। সম্প্রতি দ্য ডিপ্লোম্যাটের এক প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতির মেরুকরণে বাংলাদেশকে ভারতের কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিজের কাছে আনতে পারলে পাকিস্তানের লাভ 16 আনা। কিন্তু তাতে বাংলাদেশের লাভ আসলে কতটুকু? যেখানে ভারতের সঙ্গে বাংলাদেশের $15 বিলিয়ন বাণিজ্য, সেখানে পাকিস্তানের ঘনিষ্ঠ হলে আখেরে কে লাভবান হবে? কেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এই আগ্রহ? কে এতে বেশি লাভবান হবে? বাংলাদেশের ক্ষতি হওয়ার শঙ্কা আছে কিনা? এসব নিয়ে কথা বলবো আজকের কি খবরে। এই জন্য যুক্ত করব সহকর্মী আব্দুর রহিম হারমাছিকে। আব্দুর রহিম হারমাছি, আপনাকে স্বাগত। আপনাকে স্বাগত, দর্শকদের স্বাগত। প্রথমেই আমি আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হলো, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের যে চিত্র সেটা কেমন? মানে আমদানি রপ্তানির হার কেমন? ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে যদি তুলনা করি সেখানে সেটা কেমন? না, সব মিলিয়ে বলা যায় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক সেটা খুব বেশি ভালো ছিল না। স্বাধীনতার পর থেকেই ওই অর্থে আমরা ওই তেমন পণ্য পাকিস্তানে রপ্তানিও করিনি, আবার আমদানি হয়েছে রপ্তানির চেয়ে বেশি। তবে বাণিজ্যিক সম্পর্ক অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে খুব একটা ভালো ছিল না। আমি যদি সবশেষ আপনাকে তথ্য দিই, তাহলে গত 2023-24 অর্থ বছরে পাকিস্তান থেকে আমরা বিভিন্ন ধরনের পণ্য আমদানি করেছি $62 কোটি মতো। তার বিপরীতে আমরা পাকিস্তানে আমাদের পণ্য রপ্তানি করেছি মাত্র $6 কোটি। আমরা যদি আমাদের সব মিলিয়ে যদি টোটাল আমদানির সঙ্গে আমরা তুলনা করি, যে আমরা গত অর্থ বছরে প্রায় বিভিন্ন দেশ থেকে $66 বিলিয়ন মতো পণ্য আমদানি করেছিলাম। তো আমদানির বিশ্ব প্রেক্ষাপটে আমরা আমদানির সঙ্গে যদি তুলনা করি, যে আমরা যত পণ্য বিভিন্ন দেশ থেকে আমদানি করেছিলাম গত অর্থ বছরে, সেই হিসাবে আমরা যদি শতাংশ হিসাব করি, তাহলে 1% পণ্য আমরা পাকিস্তান থেকে আমদানি করে নিই। অপরদিকে আমি বললাম যে গত অর্থ বছরে আমরা মাত্র $6 কোটি পণ্য রপ্তানি করেছিলাম। আমরা যদি টোটাল আমরা গত অর্থ বছরে $44 বিলিয়ন বেশি পণ্য রপ্তানি করেছিলাম, সেইখানে $6 কোটি খুবই নগণ্য এবং সামান্য। শতাংশ হিসাবে করলে কোনো অঙ্কই দাঁড়ায় না। সব কিছু মিলিয়ে আমরা বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কের সঙ্গে খুব বেশি ভালো ছিল না। হঠাৎ করে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের এই আগ্রহের কারণ কি? আর এই সম্পর্ক উন্নয়নে দুই সরকারের পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? আমরা যদি দেখি যে 5 আগস্টের আওয়ামী লীগ, বিশেষ করে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর বা বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক বড় ধরনের পট পরিবর্তনের পরই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন করে সম্পর্ক একটা মাত্রা যোগ হওয়ার ইঙ্গিত আমরা লক্ষ্য করি দুই দেশের পক্ষ থেকে বা দুই সরকারের পক্ষ থেকে। আপনি জানেন যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কিন্তু খুব সুখকর ছিল না। আমরা সে যে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে 71-এ যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, তারপর থেকেই সম্পর্কের দিক থেকে এক ধরনের বৈরী সম্পর্ক বা সুখকর সম্পর্ক ছিল না। এই যে 5 আগস্টের পট পরিবর্তনের পর আমরা একটি ভিন্ন প্রেক্ষাপটে বাংলাদেশে একটি ভিন্ন বা অন্তর্বর্তীকালীন সরকার যেটা এসেছে, তারা আসার পর থেকেই একদিকে পাকিস্তানের পক্ষ থেকেই মূলত বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নতুন করে করার আলোচনাটা শুরু হয়। সেই আলোচনার থেকে বাংলাদেশ সরকারও ইতিবাচক মনোভাব দেখায়। সেই ইতিবাচক মনোভাবের পরিপ্রেক্ষিতেই আমরা দেখলাম যে গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গেলেন, সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার একটি বৈঠক হলো। তার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের একটি বড় ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশে আসলো। একই সঙ্গে পাকিস্তানের হাই কমিশনার বাংলাদেশের সরকারের বিভিন্ন
উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন, তার মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম যে একটা নতুন সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ হতে চলেছে। এর মধ্যেই আবার আমরা লক্ষ্য করলাম যে দীর্ঘ সময় পর যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি জাহাজ চলাচল শুরু হলো। পাকিস্তানের করাচি সমুদ্র বন্দর থেকে সরাসরি জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসা শুরু হলো। দুটো জাহাজ ইতোমধ্যে এসেছে, সেইখানে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে এসছে, কিন্তু আমরা ওইভাবে পণ্য জাহাজের রপ্তানি কিন্তু আমরা পাকিস্তানি এখনও করতে পারিনি। এই সব ঘটনার মধ্য দিয়ে একই সঙ্গে নতুন দুই সরকারের আলোচনার পরিপ্রেক্ষিতে ভিসা সহজীকরণের আলোচনাটা এসেছে। আবার আপনার যে আলোচনাটা আসছে দু দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলেরও আলোচনাটা আছে। সব কিছু মিলিয়ে আমি যেটা বারবার বলছি সেটি হচ্ছে যে নতুন করে দু দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি তৎপরতা দু দেশের পক্ষ থেকেই আছে। তার ধারাবাহিকতায় বাণিজ্য বাড়ানোর কথাও মূলত আলোচনা হয়ে আসছে। আচ্ছা, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন হলে আসলে কি পাকিস্তানের বেশি লাভ হবে? কেন সেটা, বা কোন পরিসংখ্যানের ভিত্তিতে এটা বলা হচ্ছে? না, আমি যেটি আপনাকে তথ্য দিলাম, যেহেতু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক এখন পর্যন্ত পাকিস্তানের অনুকূলে, অর্থাৎ পাকিস্তান থেকে আমরা অনেক বেশি পণ্য আমদানি করি, তার বিপরীতে আমরা সামান্য পণ্য কিন্তু রপ্তানি করে থাকি। তাহলে এই যে সম্পর্ক উন্নয়নের যে ধারাবাহিকতাটা বা তৎপরতা বা উদ্যোগ আমরা লক্ষ্য করছি দু দেশের সরকারের পক্ষ থেকে, সেটা যদি সামনের দিনগুলোতে আরও মানে উন্নতি হয়, তাহলে আপাত দৃষ্টিতে এখন যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে পাকিস্তানি বেশি লাভবান হবে। আর যদি যেহেতু আমরা পাকিস্তান থেকে বেশি পণ্য আমদানি করি, আর যদি আমরা আমাদের কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে যদি আমরা পাকিস্তানে আরও বেশি পণ্য রপ্তানি করতে পারি, তাহলে হয়তো আমরা ভবিষ্যতে লাভবান হব। তবে একটি বিষয় বলার প্রয়োজন, সেটি হচ্ছে যে যেহেতু পাকিস্তানের সঙ্গে সরাসরি আপনার জাহাজ চলাচল শুরু হয়েছে, আগে এখানে বলা রাখা প্রয়োজন যে আগে কিন্তু আমরা বিভিন্ন সিঙ্গাপুর, শ্রীলঙ্কার বিভিন্ন বন্দর হয়ে তারপরে আমাদের পণ্য আসতো পাকিস্তান থেকে। এখন যদি এই সরাসরি পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে কিন্তু পরিবহন খরচ কিছুটা কমবে, সেই ক্ষেত্রে আমাদের আমদানি রপ্তানির ক্ষেত্রে যেটা প্রতিযোগিতার সক্ষমতা, সেই সক্ষমতাটা বাড়বে। সব কিছু মিলে বলা যায় যে দুই দেশই লাভবান হবে, তবে পাকিস্তান অনেক বেশি লাভবান হবে এই তৎপরতাগুলো যদি ঠিকঠাক মতো কার্যকর হয় বা বাস্তবায়ন হয়। কি খবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। দর্শক এতক্ষণ সঙ্গে ছিলেন, সেজন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ। দেশ বিদেশের নানা খবরের বিশ্লেষণ জানতে পড়তে হবে সকালসন্ধ্যা.com। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট। দেখুন সেগুলো, লিখুন আপনার কমেন্ট, থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে।